বন্ধুরা আজকের সকালটা শুরু করলাম এই যে চা টিফিন দিয়ে। তো ছোলা ছিল, ছোলাটা ভেজে নিলাম। আর হচ্ছে চা ছেঁকে নিয়েছি এই যে। আর এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা ভাজা দিয়ে মুড়ি খাওয়াবে। কালকে সব পোশাক প্রচুর রয়েছে, সব চাল লুচি ফুলারি সব অনেক কিছু আছে। নারকোল আলু চাল কড়াই ভাজা, নাট কড়াই ভাজা আর কি, এসবগুলো খাবে। আর এটা নষ্ট হয়ে যাবে বলে এটা ভেজে নিলাম। আর এই যে চা গরম গরম করে নিলাম। ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি, আজকে যে সানডে। তো চলুন পরে আবার কথা। সকালের সমস্ত কাজ কমপ্লিট, ঘর মোছা ঝাঁট দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঘর খাট ফাট বিছানা গুছানো সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি। এরপরে আজকে একটু শাক তো করবই, তারপরে কি করি রান্না দেখি। আজকে তো রবিবার, আর আজকে তো শ্রাবণ মাসের শেষ দিন, রবিবার যেহেতু। তো চলুন, অনেক কিছু আয়োজন, ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছি। এই যে কালকে সব ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম, সব চিকচিকির ভিতরে ভরে রেখে দিয়েছি। থালার মধ্যে কি বাটির মধ্যে রাখবো, সব কালকেই সব থালা ঠাকুরের প্রসাদের থালা তুলে দিয়েছি ঢেলে। মিয়ে যাবে, এতে তিল নাড়ু নারকোল নাড়ু সব রয়েছে, খই নাড়ু। এই যে এগুলো না বের করে দিলে খাবে না। এটা চাল ভাজার নাড়ু, আমার পছন্দের হচ্ছে, আমি এর মধ্যে একটাই খাবো। এই যে তিল নাড়ু, আমার গালগুলো তো এমনি নাড়ুর মতো, আবার খেলে তো দেখতে হবে না। এইটাই খাবো, বাকি সব ছেলে খাবে। যা তো রেখেছি, ওকে বলেছি তুই রোজ বার করে খাবি। আমি খাবো চাল ভাজা, যে 8 কড়াই ভাজা সব মিশল 8 রকমের কড়াই যাদের কিনে এনেছিলাম। ঠাকুরকে একটু দিয়েছি, আর ভুট্টা, এগুলো খাবো আমি, ওটা ছেলে খাবে সব। তো সকালবেলায় চা টিফিনটা ভালো হয়েছে। এখন 2-3 দিন এরকম থাকবে এগুলো। এক কাপ চাল কড়াই ভাজা এখন 3-4 দিন হয়ে যাবে। চা দিয়েই ভালো লাগে ওটা। আর কি রান্না করি দেখি। আজকে শেষ সোমবার, এই সোমবার বলছি, শ্রাবণ মাসের শেষ দিন। তো চা টিফিন করে নিই, আবার কি রান্না করি দেখি, পরে আবার আসছি। তাহলে লুচি ফুলুরি সব পড়ে আছে, এমনি লুচি আলুর দম সব পড়ে আছে। তো ফোনে চার্জ দিতে হবে, খাবার নিয়ে চলে এসেছি। আজ তো হচ্ছে রবিবার, তো এখানে হয়েছে আজকে মাছ ভাজা করে নিয়েছি লঙ্কা তেল, আর এখানে আমের চাটনি, আর এখানে ডিম ভাজা হয়েছে গরম গরম, আর এই যে এখানে ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে মাছের চচ্চড়ি। আর ছেলে খাবে না, যে আমি খাবো একটুখানি করেছি। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝাল, আর এই ডাল। তো চলুন, আর এখানে আগের দিনে ডিমের ঝোল ছিল, গরম করে নিয়েছি, যদি খাবে। আর ডাল আছে, তো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে খাবার বেড়ে নিয়েছি, ডিমটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বাবু বসে পড়। মাছের তেল চচ্চড়ি তো ছেলে খাবে না। তো খেতে স্টার্ট করি। ডিম ভাজাটা গরম গরম আগে খেতে হবে। কোনটা আগে খাবো, কোনটা? মাছ ভাজাও গরম গরম, মাছ ভাজা দিয়ে ডাঁটার ঝাল ভালো লাগবে। তো খাই। আমি সব কাঁচা হয়েছিল,
প্রচুর জিনিস সব ভাঁজ করেছি। সোফাটা একদম জামা কাপড়ে ভর্তি হয়েছিল। এই বর্ষাকালে না বিচ্ছিরি লাগে, সব ঘর দুয়ার সব জামা কাপড় শোকায় তো, আর এই গোছাতে গোছাতে অনেক সময় বাবু আবার জলটা টিপে দে। ওই জলটা টিপেছিস? হটকট করছে এখন। জলটা কবে দিয়েছিলে পিঙ্ক বোতলটা? কেন? ওই যে সেদিনে ভর্তি করে দিলুম। সেদিনে হুম। অতদিন উপরে ছিল? বাচ্চাটা জলই খায় না তাহলে তো। খেতে পারছে না? অনেক উপরে তুলে দিয়েছিল। ওর মুখে পৌঁছে হয় না। এখন খাচ্ছে? আচ্ছা তো ভেজে কবে কি করেছে তো? চালু ভাজা নুন দিতে ভুলে গেছে। নিজে নিজে হলেও খাবে, যখন রাত্রে খাবে না। আমি সকালবেলা করে দেখেছি বুঝছে মায়ের সময় খাচ্ছে। লঙ্কা নিতে ভুলে গেছি। লঙ্কা নাহলে ভাত খাওয়া হয়? ঝমঝম করে বৃষ্টি নামলো, মেঘে অন্ধকার করে আছে, হয়নি বেশিক্ষণ, নেমেই আবার বন্ধ হয়ে গেছে। তো আজকে বিকেলবেলা চা খাবো, এবার আসছি। এই রবিবার তো, রবিবার একটু বিকেলে চা খাই, অন্য অন্য দিন এই বেলা করে খাওয়ার জন্য খাওয়া হয় না, ইয়ে খাবো। তো বন্ধুরা খেয়ে নিই গরম গরম ডিম ভাজাটা, খাই আগে। ডিম ভাজা দিয়ে গরম ভাত, আহা দারুণ লাগে খেতে। পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো তরকারি থাক, ওর কাছে কিছু না। আমার ছেলের প্রিয় খাদ্য, প্রিয় হচ্ছে ডিম। তো বললাম খেয়ে নিন, আমার পরে আসছে, ভিডিও ছোটো হয়ে যাবে, পরে আসতেই হবে। তখন সমস্ত বাই বাই। সকালে ঠাকুরের ভিডিও করা হয়নি, সকালবেলা সব ঠাকুরের সমস্ত ফুলে ঢাকা ছিল, কালকে পুজো করেছিলাম, ওই জন্য আজকে ফ্রেশ হয়ে এই যে গোপুকে সাজিয়েছিলাম। জামাটা তো কালকে ফুলে ঢাকা পড়েছিল, কিছু দেখাই যায়নি। আজকে ফুল দিইনি, পুরো ফ্রেশ রেখেছি, একদম জল তুলসী দিয়েছি। এই যে আমার রাধা মা, আর এই যে আমার গোপু সোনাকে, তো একদম আলো করে সিংহাসন বসে রয়েছে ময়ূরের পেখম দিয়ে। আর হলো কি, এই ঘরে রাধাকৃষ্ণ রয়েছে, এই যে রাধাকৃষ্ণ এখানেও জল জল করছে, এদের তো ফুল দিই না। এখানেও ময়ূরের পেখম দিয়েছি। এটা ছেলের ঘরে রাধাকৃষ্ণ গোপুসানা। আর এই তো কালকেও দর্শন করিয়েছি, এখানেও দোলনায় বসে আছে
গবুসানা আর এই হলো ছোটো গুপু। আচ্ছা পেখমেই, এখানেও পেখম দেওয়া আছে ময়ূরের। এই যে এটা এক্সট্রা মুকুট রাখা আছে, আর এই মুকুটটা পড়ে আছে। এই যে এটা ম্যাচিং। তো চলো, গবুসানা বিছানার উপরে, খাটের উপরে বসে আরাম করছে সুন্দর করে। তো এই হলো আমার ঠাকুর দর্শন হলো। আর এখানে আমার বৈদান বাড়ি আছে, এই যে। আর এখানে শ্রীরামকৃষ্ণদেব সারদাময়ী। তো এই হলো। আর এখানে আছে স্বয়ং বুদ্ধ। তো ভিডিওটা এখানে শেষ করছি গবুসানাকে দেখিয়ে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো এখনকার মতন বাই বাই। আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। তো ভিডিওটা ছেড়ে দিই।